হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ভজ জনরঞ্জন যশোদানন্দন ভজ জনরঞ্জন যমুনা তীরবনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বল গৌরানন্দে। জয় রাধা মাধব কি জয় গৌরানন্দে। ওং অজ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষু উন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমো নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদাময় দদাতি সর্বদান্তিকাম। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুরং বৈষ্ণবাংশ শিরূপং স্বর্গজাত সহ গণ রঘুনাথং তং নিতং সজীবং সাদ্বৈতং সর্বদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাং চ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্রিষে নমো নমঃ। পঞ্চতত্ময়াত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং ভক্তয়বতারং ভক্তাস্কং নমামি ভক্ত শক্তিকং। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সংখ্যা জড়জগতের বিশ্লেষণমূলক তত্ত্ব যুগকে পৃথক পৃথক বলা অল্পজ্ঞ প্রবদন্তি বলে না পণ্ডিতেরা এরকম একটিতে অবস্থিত হলে সামক্য পূর্ণরূপে উভয়ে বিন্দুতে লাভ হয়। ফলম ফল গীতার গান। সংখ্যাযোগ কর্মযোগ যেবা পৃথক বলে পণ্ডিত সে নহে কবু বালকের ছলে। উভয় কর্মের মধ্যেই যেন কোন সে এক উভয়ের ফলপ্রাপ্তি হইবে সম। অনুবাদ: অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সংখ্যাযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পণ্ডিত বলে প্রকাশ করে। পণ্ডিতেরা তা মনে করেন, তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটি
সুষ্ঠুরূপে আচরণ করলে ফলে একই ফল উভয় ফলেই লাভ হয়। সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়ের ফলেই লাভ হয়, উভয়ের ফলেই লাভ হয়। অনুবাদ আমি আবারও বলি, অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সংখ্যাযোগ ও কর্মযোগকে পৃথক বলে পদ্ধতি বলে মনে করে, কিন্তু পণ্ডিতেরা তা বলেন না। উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলেই লাভ হয়। হরে কৃষ্ণ। তাৎপর্য জয় জগৎগুরু যুগাচার্য শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে। সংখ্যা দর্শনে উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। এই জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মাকে উপলব্ধি করা। জড়জগতের আত্মাই হচ্ছেন বিষ্ণু বা পরমাত্মা। ভক্তিযুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মারও সেবা সাধিত হয়। একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করা, আর অন্যটি হচ্ছে সেই মূল জল সিঞ্চন করা। সংখ্যা দর্শনে যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন। তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ এদের উভয় উদ্দেশ্য হচ্ছেন শ্রী বিষ্ণু। তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সংখ্যাযোগ ও কর্মযোগ উদ্দেশ্য এক নয়, কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক। হরে কৃষ্ণ। এইসব বিভিন্ন পদ্ধতির যোগ হচ্ছে কি এক। হরে কৃষ্ণ। আসলে এখানে সংখ্যাযোগ হচ্ছে না, ভাঙ্গে বলা হয়েছে যে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা, যে আমাদের যে পরমাত্মা তাকে অস্তিত্ব উপলব্ধি করাই হচ্ছে সংখ্যাযোগ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় গৌর, জানি তাই।